দেখুন, আপনিও কি মাসে 10 থেকে 12 হাজার টাকার মধ্যে ইনকাম করেন, আর চিন্তা করেন সারা মাস এই টাকা দিয়ে কিভাবে সারা মাস চলবে, কিভাবে সারা মাস সংসার চালাবো, কিভাবে সঞ্চয় করব, কিভাবে খরচ করবো, সবকিছুটা সারা মাস ধরে কিভাবে সামলাবো। যদি এই চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। অনেকেই ভাবে এই সামান্য টাকা দিয়ে কিভাবে সারা মাস চলবে, অনেকেই ভাবে এই সামান্য টাকা দিয়ে কিভাবে সারা মাস সামলানো যায়। তো আমি বলবো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যায়। তার জন্য আপনাকে কিছু পরিবর্তন করতে হবে, যেমন আপনার স্বভাবের কিছু পরিবর্তন, যেমন আপনার অভ্যাসের কিছু পরিবর্তন, আপনার খরচের কিছু পরিবর্তন, কিছু নিয়ম যেগুলো মেনে চললে অবশ্যই আপনার এই টাকা দিকেই আপনার সারা মাস সামলাতে পারবেন এবং মাসের শেষে গিয়ে টাকার সঞ্চয় পর্যন্ত করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা বলবো কোন কোন ভুলগুলো না করলে আপনিও এই টাকার মধ্যেই আপনার সংসার চালিয়ে মাসের শেষে সঞ্চয় করতে পারবেন। তো তার আগে বলি বন্ধুরা, আপনিও যদি চান আমার এই ধরনের ভিডিও থেকে পরামর্শ নিয়ে অনেকের ভালো হোক, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের তথ্য পেয়ে অনেকের সুবিধা হয় কিভাবে সে তার সংসার ম্যানেজ করবে, কিভাবে সে তার অল্প সঞ্চয় দিয়েও সংসার ম্যানেজ করে চলবে। তো দেখুন, সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে, সবার প্রথমে আপনাকে আপনার যে মাসিক ইনকামটা আসবে, ইনকাম আসার সাথে সাথে আপনাকে সেই টাকাকে ডিভাইড করে দিতে হবে, মানে ভাগ করে রাখতে হবে। তো দেখুন, ভাগটা কিভাবে করবেন। সবার প্রথমে আপনার যা ইনকাম তার 50% আপনাকে সারা মাসের খাওয়া খরচার জন্য আলাদা করে দিতে হবে। তারপরে আপনাকে বাকি 50% থেকে আপনার হিসেব অনুযায়ী 1000 টাকা বা 1500 বা 2000 টাকা আপনাকে সরাতে হবে সারা মাসের সেভিংস হিসেবে, যে টাকা আপনার সঞ্চয়ের জন্য গচ্ছিত থাকবে। এবং তার থেকে 1000 টাকা আপনাকে এমার্জেন্সির জন্য রাখতে হবে, যেটা কখনো মেডিকেল ইস্যু, যে কোনো এমার্জেন্সি বিপদ আপদের জন্য, যাতে সেই টাকার থেকে আপনি সেই খরচটা করতে পারেন। এবং 2 থেকে 3000 টাকা আপনাকে সরিয়ে রাখতে লাগবে ঘরের ইলেকট্রিক বিল এবং আপনার যাতায়াত ট্রান্সপোর্ট খরচা। তো এইভাবে যদি আপনি আপনার সমস্ত হিসেব আলাদা আলাদা করে ডিভাইড করে রাখেন, তাহলে অবশ্যই আপনার সুবিধা হবে। এবং আপনাকে কি করতে হবে, সমস্ত খরচা কোথায় কি হচ্ছে সমস্ত কিছু নোট করতে হবে এবং লিখে রাখতে হবে, যাতে আপনি মাসের শেষে বুঝতে পারেন যে কোথায় বাড়তি খরচা হচ্ছে এবং কোথায় আপনি সেই টাকাটা সেভ করতে পারবেন। তো দেখুন, এখানে যে ভুলগুলো করবেন না, আপনার অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। যেমন খাওয়ার জন্য যেই টাকা সরিয়েছেন সেখান থেকে খাওয়া খরচাই চলবে, অন্য জায়গার থেকে সেই টাকা নেওয়া যাবে না। যদি আপনার অভ্যাসটাকে এইভাবে কিছু মাস চালিয়ে যান, তাহলে দেখবেন আপনার অভ্যাস একটা জায়গায় সেট হয়ে গেছে, তারপরে আর সেই সমস্যাগুলো হবে না। যদিও শুরুতে একটু সমস্যা হবে বা বোরিং লাগবে এই জিনিসগুলো করতে, কিন্তু একটা টাইমে গিয়ে দেখবেন ঠিক জায়গায় ম্যাচ হয়ে গেছে এবং আপনার সুবিধা হয়েছে। তো দেখুন, অনেকেই বলবে 5000 টাকা দিয়ে কিভাবে খাওয়া খরচা চলবে। হ্যাঁ, অবশ্যই চলবে। তার জন্য আপনাকে আপনার স্বভাবের যে পরিবর্তনগুলো করতে হবে, সেগুলো হলো বাইরের খাওয়ার বন্ধ করতে হবে, আপনাকে আপনার ঘরের বানানো খাবার দিয়ে চলতে হবে। তাতে কি হবে, আপনার খরচও বাঁচবে, এদিকে আপনার হেলথ ঠিক থাকবে। তারপর দেখুন, আপনাকে আপনার ট্রান্সপোর্ট খরচাতে কন্ট্রোল করতে হবে। যেমন যেখানে না গেলে না হয় সেখানে অবশ্যই যাওয়া বন্ধ করতে হবে। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তাহলে তাহলে সেখানকার খরচা বেঁচে যাবে। যেখানে প্রয়োজন না সেখানে না যাওয়াটাই উচিত। এবং যদি আপনার বাইক বা গাড়ি থেকে থাকে, তাহলে দেখুন আপনার যেখানে কাজ আছে সেখানে যাওয়াটাই ন্যায্য, শুধুমাত্র সেখানেই যান। অপ্রয়োজনে সেই গাড়ি বা বাইকে তেল অপচয় না করাটাই উচিত। এমন ভাবে হিসাব করে চললে দেখবেন মাসের শেষে গিয়ে আপনার অনেকটা সেভ হয়ে আসছে। তো এই ভুলগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, আপনিও যদি চান এই অল্প বাজেটের মধ্যে সমস্ত কিছুটা মেনটেন করবেন, তাহলে আপনাকে এই 5টি স্টেপ অবশ্যই ফলো করতে হবে। দেখুন, প্রথমে আপনাকে আপনার ইনকাম আর খরচা লিখতে হবে। লিখলে পরে আপনার ভুলগুলি এবং অযথা খরচাগুলি অবশ্যই সামনে চলে আসবে, তাতে করে আপনি আপনার অযথা খরচাগুলি মেনটেন করতে পারবেন। দ্বিতীয়ত, কোনগুলো দরকার আর কোনগুলো দরকার না সেই জিনিসগুলোকে আলাদা করতে শেখো। যেমন ঘরের খাওয়ার ছাড়া আপনি কি করছেন, অযথা অনলাইন অর্ডার করে বসছেন। তো এই জিনিসগুলোর উপরে আপনাকে কন্ট্রোল আনতে হবে। তৃতীয়ত, আপনাকে আপনার ইনকামের টাকা সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করতে হবে। যেমন খাওয়ারের জন্য এতটা, সেভিংস এর জন্য এতটা এবং এমার্জেন্সি ফান্ডিং এর জন্য এতটা। এইভাবে আপনার যে যে প্রয়োজনগুলো আছে তার জন্য আলাদা আলাদা করে ডিভাইড করতে শুরু করুন। তারপর আপনাকে আপনার টাকার উপরে ডিসিপ্লিন বজায় রাখতে হবে। যেমন ধরুন, আপনি আজকে বা এই সপ্তাহে বা এই মাসে খরচা করছেন না, কিন্তু পরের মাসে গিয়ে সেম খরচা করে দিচ্ছেন। তো এই জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। প্রত্যেক মাসের জন্য আপনাকে ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করতে হবে। এইভাবে চললে দেখবেন ম্যাক্সিমাম সমস্যা আপনার থেকে দূর হতে শুরু করেছে। তো দেখুন, এই সমস্ত কাজগুলো করতে বা বাজেট বানাতে আপনার প্রথম প্রথম বোরিং লাগতেই পারে, কিন্তু এটা মাথায় রাখবেন যে বাজেট বানানো কোনো বোরিং জিনিস না। এটা আপনাকে
আপনার চিন্তা থেকে, আপনাকে আপনার দুঃখ কষ্ট থেকে অনেকটা দূর করে রাখে। তো আপনি কি আপনার কম বাজেটের মধ্যে আপনার বাজেট প্ল্যানকে সঠিকভাবে চালাতে চান? তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনার যদি মনে হয় যে এমন ধরনের তথ্য দিয়ে আমি আরো ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি এবং সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরো ভালোভাবে এমন ধরনের ভিডিও আপনাদের